আসসালামু আলাইকুম। কুরআন শরীফ পড়া শিখুন মাত্র 30 দিনের ভিতর। সরাসরি অনলাইনে শিখতে কল করুন এই নাম্বারে 01742998093। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার 01742998093। স্কাইপ নেম HM সিরাজুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনি যদি আমার এই ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে থাকেন তাহলে অবশ্যই 30 দিনের ভিতরে কোরআন শরীফ পড়া শিখতে পারবেন। সো আমার এই ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে থাকুন এবং পবিত্র কোরআন শরীফ পড়া শিখুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মা মা, মামা। দাল জবর দা, দাল জের দি, দা দি, দাদি। নুন জবর না, নুন জের নি, না নি, নানি। মিম জবর মা, মিম জের মি, মা মি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু, ফুফু। খ জবর খ, লাম পেশ লু, খ লু, খলু। এখানে অনেকে খলু এর জায়গায় খালু বলে ফেলে, মানে খয়ের উচ্চারণটা খ না বলে খা বলে, মানে খ জবর খ হয় কিন্তু এখানে অনেকে খা বলে ফেলে, যার কারণে খালু উচ্চারণ করে। কিন্তু না, এখানে খালু উচ্চারণ করলে হবে না। খ জবর খ, লাম পেশ লু, খলু। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা জের হি, ইয়া জবর ইয়া, হি ইয়া, হিয়া। বা জের বি, কাফ জবর কা, বি কা, বিকা। বা জবর বা, আইন জবর আ, বা আ, বা আ। মিম জবর মা, আইন জবর আ, মা আ। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। এখানে এটা হচ্ছে লাম, এটা লাম। এটাকে ভুল করে অনেক সময় আলিফ বলে ফেলি, অথবা অনেক সময় অনেকে ভুল করে ফেলে, কিন্তু এটা হচ্ছে লাম। লাম জেরলি, এটা লাম এবং এর নিচে জের, লামের নিচে জের, এবং এটা হচ্ছে ইয়া, ইয়ার উপরে জবর। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। কাফ জবর কা, তা জবর তা, কা তা। বা জবর বা, কা তা বা, কাতাবা। এখন এই পর্যন্ত আমরা 2টি অক্ষর করে বানান করছি, 2টি অক্ষর ছিল, কিন্তু এখানে কয়টি অক্ষর আসছে? 3টি অক্ষর আসছে। 3টি অক্ষরের বানানের ক্ষেত্রে একটু ভিন্নভাবে বানান করে উচ্চারণ করতে হবে। যেমন কাফ জবর কা, তা জবর তা। এখন এই দুইটা আমাদেরকে মিলাতে হবে, কা তা, কাফ জবর কা, তা জবর তা, কা তা।
এরপরে বলতে হবে বা জবর বা, তারপরে 3টি অক্ষর মিলাতে হবে কা তা বা। কিন্তু আমরা অনেকে করি কি, কাফ জবর কা, তা জবর তা, বা জবর বা, এরকমভাবে বানান করি এবং পরবর্তীতে মিলাতে পারি না। সো এরকমভাবে 3টি অক্ষর একসাথে বানান না করে প্রথমে 2টি অক্ষর বানান করব, তারপরে এই 2টি অক্ষর মিলাতে হবে, তারপরে আমি আরেকটা অক্ষর বানান করব। কাতাবা, নুন জবর না, ঝা জবর ঝা, এই দুইটা মিলাবো, না ঝা। লাম জবর লা, না ঝা লা। ওকে, র জবর র, ফা জবর ফা, রফা, দুইটা অক্ষর মিলাইলাম, রফা। আইন জবর আ, রফা আ। হামজা জবর আ, রাল জের রি, আরি। নুন জবর না, আরিনা, আরিনা। এখানে বার নিচে এক নক্তা থাকে, সো এটা হচ্ছে বা, এই বায়ের উপরেই আছে জবর, এবং এই যে চিহ্নটা দেখা যাচ্ছে, এই যে অক্ষর, এটা হচ্ছে খ। উপরে কি আছে, এক নক্তা, খয়ের উপরে এক নক্তা থাকে। তো বা জবর বা, খ জের খি, বাখি। লাম জবর লা, বাখিলা, বাখিলা। একটু মনে রাখবেন, এখানে অনেকে ভুল করে ফেলে, এটা বা, এটা বলতে পারে না। সো একটু মনে রাখার চেষ্টা করুন। বার নিচে এক নক্তা থাকে, এই যে এক নক্তা দেখতে পারতেছি, এবং উপরে কি আছে, জবর আছে, বা জবর বা। এটা হচ্ছে খ, খজের খি, বাখি। লাম জবর লা, বাখিলা। সিন জবর সা, মিম জের মি, সামি। আইন জবর আ, সামি আ। মাঝখানে যে অক্ষরটি আছে এটা হচ্ছে মিম, এটা মিম, সামি আ। হা জবর হা, মিম জের মি, মাঝের অক্ষরটি হচ্ছে মিম, মিম জের মি, হামি। দাল জবর দা, এটা হচ্ছে দাল, দাল জবর দা, হামিদা। সো যে অক্ষরগুলো একটু বেশি বেশি পড়তেছি বা দেখাচ্ছি, যে অক্ষরগুলো 2-3 বার পড়তেছি, ওগুলো একটু আপনি আমার সাথে সাথে প্র্যাকটিস করুন। যেমন এখানে বা, মিম, মিম, এই অক্ষরগুলোর কারণে একটু এই শব্দগুলো একটু বেশি পড়াইছি, 2-3 বার বানান করছি বা উচ্চারণ করছি। সো এইগুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করুন এবং ভালোভাবে শোনার চেষ্টা করুন। মিম জবর মা, র জের রি, মারি। দদ জবর দ, মারি দ। খ জবর খ, শিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। কাফ জবর কা, এটা হচ্ছে কাফ। আগেই বলেছিলাম যে কাফের মাথাটা হচ্ছে বাঁকানো থাকে, এখানে যে বাঁকানো আছে কাফের মাথাটা। কাফ জবর কা, বা পেশ বু, কাবু। র জবর র, কাবু র। ফা জবর ফা, হা পেশ হু, ফাহু। ওয়াও জবর ওয়া, ফাহু ওয়া, ফাহু ওয়া। মাঝখানের অক্ষরটি হচ্ছে হা, বড় হা। কফ পেশ কু, কফ এর উচ্চারণের সময় একটু ধাক্কা খাচ্ছে বা ধাক্কা দিচ্ছি। কফ পেশ কু, তাজের তি, কুতি, কুতি। লাম জবর লা, কুতিলা, কুতিলা। সা জবর সা, কফ পেশ কু, সাকু, সাকু। লাম জবর লা, সাকুলা, সাকুলা। ক পেশ তু, বাজের বি, তুবি। আইন জবর আ,
তুবিআ তুবিআ কফ পেশ কু রজের রি কুরি হামজাহ জবর আ কুরি আ। এখানে হামজার নিচে ইয়া আছে, এই ইয়ার উচ্চারণটা হবে না বা ইয়া বানান করার সময়ও ইয়া বানান করতে হবে না। উপরে যদি হামজা থাকে, কোনো হরফের উপরে যদি হামজা থাকে তাহলে ওই হামজার উচ্চারণটি করতে হবে। নিচের যে হরফটা থাকবে ওটার উচ্চারণও হবে না, ওটার বানানও করতে হবে না। সো এখানে ইয়ার উপরে কি আছে? হামজা আছে, এজন্য এখানে হামজা জবর আ, ইয়া উচ্চারণ হবে না। কফ পেশ কু রজের রি কুরি হামজা জবর আ কুরি আ। আপনি যদি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কুরআন শরীফ পড়া শিখতে চান তাহলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।